জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ হল শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতি রূপে প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় দেশের 12টি শহরে থাকা এই 12টি জ্যোতির্লিঙ্গের কারণেই পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এজন্যই বিশ্ব এখনও গতিশীল। একমাত্র কলকাতার এই একটি জায়গাতেই আপনি 12টি জ্যোতির্লিঙ্গের শিব মন্দিরকে একসাথে দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এমন একটি মন্দিরে এসেছি, একটি বলবো না 12টি বলবো বুঝতে পারছি না, তবে আজকে আমি এমন একটি মন্দিরে এসেছি যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টি শিবলিঙ্গ তোমরা একসাথে দেখতে পাবে। সাথে তোমরা আরও পেয়ে যাবে 51 ফুটের একটি বড় শিবের মূর্তি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ, আর তোমরা এই মন্দিরে আসবেই বা কী করে, সেই সব তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। তো তোমরা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আমরা তো আমাদের পক্ষীরাজ চড়ে গুগল ম্যাপ ধরে সোজা পৌঁছে গেছি এই মন্দিরে, বাট তোমরা এই মন্দিরে আসবে কিভাবে? সব থেকে সহজ সরল রাস্তা হলো তোমরা যে যেখানেই থাকো না কেন হাওড়া স্টেশনে এসে সেখান থেকে বাস বা টোটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। তোমরা কিন্তু এসপ্ল্যানেড থেকেও হাওড়া শালকিয়া যাবার বাস পেয়ে যাবে। হাওড়া থেকে কিন্তু অনেক বাস মন্দিরের একদম সামনে থেকে যায়। বাদাঘাট বা নয়া মন্দির বললেই তোমাদের নামিয়ে দেবে মন্দিরের একদম কাছে 10 মিনিটের মধ্যে। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে দমদম থেকে চক্র রেল, যেগুলো চক্র রেল, মাঝেরহাট লোকাল বা বিবাদীবাদ লোকাল ধরে তোমরা শোভাবাজার আড়িটোলা স্টেশনে নামবে। আর সেখান থেকে আড়িটোলা ঘাট থেকে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে যেতে হবে বাদাঘাটে। বাদাঘাট থেকে 5 মিনিটেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর চলো মন্দিরে ঢুকেও পড়েছি। এই মন্দিরের আসল নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। বর্তমানে এই মন্দিরটিকে নতুন মন্দির বা নয়া মন্দির বা বঙ্গেশ্বর মন্দির নামেও ডাকা হয়। এটা কিন্তু শালকিয়া স্কুল রোডের ওপরেই অবস্থিত। এই মন্দির উদ্বোধন করা হয় 12ই ফেব্রুয়ারি 1953 সালে, আর দিনটি ছিল মহাশিবরাত্রির দিন। কীরকম সুন্দর বলো, মহাশিবরাত্রির দিনই শিব ঠাকুরের মন্দিরের উদ্বোধন। আর এটি উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তবে বলে রাখি, তোমরা যারা ভাবছো নিজেদের গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, তাদের জন্য বলে রাখি মন্দিরের ভেতরে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা মন্দিরের বাইরেই পার্ক করে আসবে। তবে বলে রাখি, মন্দিরের ডান পাশে একটা গলি আছে, সেখানে তোমরা বাইক পার্কিং করতে পারো। দেখলাম অনেকেই ওখানে গাড়ি পার্ক করছে, তাই আমাদের পক্ষীরাজকে আমরা ওখানেই রেখে এসেছি। দেখতে দেখতে আমরা মূল মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। চলো এবার প্রধান শিবলিঙ্গের দর্শন করাই। এই হলো প্রধান শিবলিঙ্গ এই মন্দিরের। আর এই শিবলিঙ্গটার ওপরে পুরো রূপোর পাত দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর। আর এই নন্দী মহারাজকে কিন্তু রাখা হয়েছে শিবলিঙ্গের একদম সোজাসুজি। এই মন্দিরটি কিন্তু 5টি চূড়া বিশিষ্ট শ্বেত পাথরের খুব সুন্দর একটি মন্দির। সাথে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, তোমাদের দেখাবো। তার আগে এই মন্দিরের মূল আকর্ষণ তোমাদের দেখাই, চলো। 5 মাথা বিশিষ্ট 51 ফুটের এই বিশাল আকার শিব ঠাকুরের মূর্তি, খুব সুন্দর এই মূর্তিটি। আর মূল মন্দিরের ঠিক পেছন দিকে গঙ্গার একদম তীরে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। মূর্তিটির চারদিকে 4টি মাথা রয়েছে, আর ওপরে আরও একটি মাথা রয়েছে। মন্দিরের মাঝখানে এরকম ঘাসে আবৃত একটি জায়গা আছে, খুব সুন্দর। এখানে কিন্তু সাধারণকে অ্যালাউ করে না, গ্রিল দিয়ে ঘেরা আছে। মা গঙ্গার একদম পাদদেশেই কিন্তু এই মন্দিরটি, খুব সুন্দর লাগছে। আর দেখো এখান থেকে আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ একদম কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। মূল মন্দিরের ডান দিকে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, চলো সেগুলোই দেখি কি কি ঠাকুর আছেন। প্রথমেই আছে এখানে রাম লক্ষ্মণ সীতা
সাথে হনুমানজি। रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय। তার পাশে আছে রাধা কৃষ্ণের একটি শ্বেতপাথরের মূর্তি, খুব সুন্দর লাগছে। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মন্দির খোলা থাকে। ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर। এইবার আমরা যাব মন্দিরের যে দ্বিতীয় আকর্ষণ সেই দিকে। মন্দিরে ঢুকে বাদিকে ছোট ছোট মন্দিরগুলো দর্শন করে পৌঁছে গেছি কৈলাস পর্বতের কাছে। এখানে কৈলাস পর্বতের একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেখানে বসে আছেন বাবা মহাদেব, মা পার্বতী আর তার সাথে নিচে রয়েছেন মা গঙ্গা। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। সারা ভারতবর্ষ জুড়ে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তারই রেপ্লিকা এখানে বানানো হয়েছে। চলো এক এক করে তোমাদের দর্শন করাই। প্রথমেই আমরা যে মন্দিরটি দর্শন করছি সেটা হলো গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির। তোমরা যারা গেছো তারা সহজেই বুঝতে পারছো যে এটি অরিজিনাল মন্দিরের আদলেই একটি রেপ্লিকা করা হয়েছে। আর মন্দিরের যে শিবলিঙ্গ সেটিও কিন্তু একই আদলে করা হয়েছে, সেম টু সেম। এবার আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরটি দর্শন করতে। অপূর্ব সুন্দর কারুকার্য করে মন্দিরটিকে ফুটিয়ে তোলা হয়েছে, আর এই হলো তার শিবলিঙ্গ। এটি হলো মল্লিকার্জুন, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন মন্দিরটি ঠিক যেরকম আদলে তৈরি, এটিও ঠিক সেরকমই। এবার আপনাদের নিয়ে যাব কেদারনাথ, উত্তরাখণ্ডের সেই বিখ্যাত মন্দির কেদারনাথ মন্দির, যেটা এখন আপনি দর্শন করছেন। আর এই হলো কেদারনাথের শিবলিঙ্গ। আমাদের জেনারেশনের বহু মানুষের ড্রিম প্লেস কিন্তু এই কেদারনাথ মন্দির। সুযোগ হলে আমিও যাব। চলুন এবার আপনাদের নিয়ে যাই মহারাষ্ট্রে। এটি হচ্ছে মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির, আর এটি হলো তার শিবলিঙ্গ। এবার আপনাদের নিয়ে এলাম ঝাড়খণ্ডের দেওঘরে, আর এখানে দেখতে পাবেন বৈদ্যনাথ ধাম, আর এটি হলো বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো কিন্তু আপনারা ছুঁয়ে দেখতে পারবেন না, কারণ একটি কাঁচের দরজা দিয়ে এটিকে কভার করা আছে। সামনে যেটিকে দেখছেন এটি হলো সেই তামিলনাড়ুর সেই বিখ্যাত রামেশ্বরম। খুব সুন্দর, অপূর্ব দেখতে। চলুন দেখি তার শিবলিঙ্গ। বাহ, বিরাট একটা নাগ বিশিষ্ট শিবলিঙ্গ। এটি হলো গুজরাটের নাগেশ্বর মন্দির। এবার আপনাদের নিয়ে যাই মহারাষ্ট্রে। এটি যেটি দেখছেন সেটি হলো মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গটি দেখতে কেমন চলুন দেখে নিই। খুব সুন্দর একটা শিবলিঙ্গ। এবার সামনে যেটি দেখছেন সেটি হলো মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দির। চলুন এই মন্দিরের শিবলিঙ্গটি দর্শন করি। এবার চলুন আপনাদের নিয়ে যাই উত্তরপ্রদেশ। এটি হলো উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির। এখানে কিন্তু খুব সুন্দর করে মন্দিরগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরগুলিকে দর্শন করলে এক অদ্ভুত আনন্দে কিন্তু আপনাদের মন ভরে যাবে। খাস কলকাতায় বসে আপনি ভারতবর্ষের বিভিন্ন স্থানের বড় বড় শিব মন্দিরগুলোকে এখানে থেকেই দর্শন করতে পারছেন। এটি হলো মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। তো বন্ধুরা, একে একে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12টি শিবলিঙ্গ, 12টি মন্দিরই কিন্তু আমি তোমাদের ঘুরে দেখালাম। তো কেমন লাগলো কমেন্টে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः
তোমাদের অনেকেরই এই কোয়ারিটা থাকে যে এখানে কোনো টয়লেটের ব্যবস্থা আছে নাকি। তো আমি বলবো হ্যাঁ, এই মন্দিরে তোমরা এলে কোনো অসুবিধা হবে না, সব রকম ব্যবস্থা আছে। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আর রাস্তায় যেতে যেতে আমরা 1 গ্লাস করে লস্যি খেয়ে নিয়েছিলাম। এই লস্যিটা খুব সুন্দর টেস্টি। তো চলো, টাটা। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসবো পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।